দীর্ঘ প্রস্তুতি আর নানা প্রত্যাশার পর অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে এবার নতুন সিলেবাস ও নতুন প্রশ্ন পদ্ধতি নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যেই রয়েছে কিছুটা শঙ্কা। সেই উদ্বেগ ছুঁয়েছে অভিভাবকদেরও। এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নতুন সিলেবাস ও সংশোধিত প্রশ্ন কাঠামো অনুযায়ী। ফলে আগের বছরের তুলনায় পরীক্ষা নিয়ে কৌতূহলের পাশাপাশি কিছুটা অনিশ্চয়তাও কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। তবে অনেক শিক্ষার্থী বলছেন, মুখস্থ নির্ভর নয়, বিষয়ভিত্তিক ধারণা ও বিশ্লেষণী দক্ষতার মূল্যায়নেই এবার ফলাফল ভালো হবে। তাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিলে ভালো ফল করার সম্ভব বলেও আশা করছেন কেউ কেউ। এবার 11 শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা 2 বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। সারা বছর জানিয়েছি, তাই আশা করছি পরীক্ষা ভালো হবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। ভালো সময় পেয়েছে, একদম যা পাওয়া উচিত ফুল সিলেবাস অনুযায়ী। কারণ প্রশ্নের ওপর নির্ভর করতেছে কেমন গার্ড প্রশ্ন। ফার্স্ট পরীক্ষাগুলো অনেক তাড়াতাড়ি নিতেছে, একটু গ্যাপ দিলে হয়তো বা একটু বেটার হতো। এটা বোর্ড এক্সাম, আমার মনে হয় যে 1.5-2 বছর পড়ার পরেও যদি রুটিনটা ঠিক মতো না হয়, ওই ক্ষেত্রে আসলে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো এটা একটু আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, আমার এটাই মনে হয়। যে কঠোর নির্দেশনাগুলো দিয়েছে, এগুলো যারা পড়াশোনা করেছে বা যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য এটা ভালো। পরীক্ষার খবর জানাতে রাজধানীর টিএনটি মহিলা কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সকাল 10টায় তো পরীক্ষা শুরু হলো, কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আসলে ঠিক 10টা বাজে পরীক্ষা শুরু হয়েছে এবং সারা দেশে কিন্তু এই 30 বছর পরে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে একযোগে শুরু হলো এবং সেটি নিয়ে সরকারের এবং বোর্ডগুলোর যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো কিন্তু প্রাথমিকভাবে বলা যায় যে মোকাবিলা করে এই পরীক্ষা শুরু হলো এবং সারা দেশের যে পরিস্থিতি এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অরাজক পরিস্থিতি বা কোনো ধরনের ব্যবস্থাপনাজনিত কোনো ত্রুটির কারণে পরীক্ষাজনিত কোনো সমস্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বোর্ডের সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি, আর তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে। তো তারা প্রত্যাশা করছেন সব কিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হবে। এবং আমরা যদি কেন্দ্রের ভেতরের পরিবেশ দেখাচ্ছি, আমি টিএনটি মহিলা কলেজ যে কেন্দ্র সেখানে রয়েছি, কেন্দ্রের ভেতরে কিন্তু বাইরের কোনো মানুষ নেই। শিক্ষার্থী যারা অর্থাৎ পরীক্ষার্থী যারা তারা প্রবেশ করে তাদের নির্ধারিত কক্ষে পরীক্ষা অংশ নিয়েছেন এবং পাশাপাশি মূলত কেন্দ্রগুলো ব্যবস্থাপনা এবং দেখভালের দায়িত্ব যারা, নিরাপত্তার দায়িত্বে যারা, তারাই মূলত ভেতরে রয়েছেন এবং মূল ফটক কিন্তু ঠিক 10টা বাজে যখন বেজেছে তখন বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এর পরে পরীক্ষার্থী আসলে বোর্ডের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থাপনা রয়েছে। তো এবছর আপনি জানেন যে 35টি নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে, সেগুলো যাতে বাস্তবায়ন হয়, সিসি ক্যামেরা এবং পুলিশের বডি ক্যামেরা এগুলো সহ সেগুলোর দিকে কিন্তু যারা এই কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সেই বিষয়গুলো খেয়াল রাখছেন। তো নিশ্চয়ই যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলো এই পরিবেশ রয়েছে এবং কেন্দ্রের বাইরে মূলত পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আছেন, তাদের যে ব্যবস্থাপনা, তাদের যে উপস্থিতি তৎপরতা, সেটিও কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় যে সকাল 10টা থেকে সারা দেশে একযোগে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা সেটি শুরু হয়েছে আজকে। তো এই ছিল এই মুহূর্তের খবর। ধন্যবাদ সোহাগ। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মঞ্জুমা আফরোজ নীলিমা। নীলিমা, পরীক্ষা কেন্দ্রগুলো নকলমুক্ত করতে কী ধরনের ব্যবস্থা এবার গ্রহণ করা হয়েছে জানাবেন? আপনি যেহেতু জানেন, আমি কিন্তু এখন অবস্থান করছি সিদ্ধেশ্বরী গার্লস মহিলা যে কলেজটা আছে সেখানে, এবং এখানে কিন্তু আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের কিন্তু একটি বড় ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এইচএসসি পরীক্ষা নতুন কিছু না হলেও কিন্তু এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু এই পরীক্ষার মধ্যেকে ঘিরে থাকে। এবং এবার কিন্তু নতুন প্রশ্ন পদ্ধতি এবং যে অভিন্ন প্রশ্নপত্র, এটা কিন্তু অনেক বছর পরে বাংলাদেশের শিক্ষার্থীরা এটি দেখছে।
এবং সে সাথে কিন্তু বাড়তি কৌতূহলও আছে। তাই পরীক্ষা শুরুর আগে থেকেই কিন্তু সেই 2 ঘন্টা আগে কিন্তু শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে এসেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসনের তৎপরতা কিন্তু শুরু থেকে একই রকম আছে। শিক্ষার্থীদেরকে কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের ভিতরে কিন্তু আমরা যেহেতু স্কুল কিংবা কলেজগুলোর ভিতরে যেতে পারিনি, কিন্তু ভিতরেও কিন্তু এখানে প্রশাসন অবস্থান করছে তাদেরকে সহায়তা করার জন্য। বিভিন্ন ধরনের সমাজসেবা যে কেন্দ্রগুলো আছে সেখান থেকেও কিন্তু ভলেন্টিয়াররা এসেছেন এবং পুলিশের তৎপরতাটা আমরা এখানে একটু বেশি দেখতে পাচ্ছি। সেহেতু নকলের কথা আপনি বললেন, নকলের কোনো কিছু কিন্তু আমরা এখনো দেখিনি। প্রশ্নপত্র যেহেতু কেন্দ্রে চলে এসেছে সেহেতু কিন্তু এখানে পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হচ্ছে। এখানে আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তিনি কি প্রত্যাশা করছেন এই পরীক্ষা থেকে এবং তার সন্তানের জন্য আসলে কি ধরনের কল্যাণ বয়ে আনতে পারে এই পরীক্ষা। এই বেসটা হলো যে সবচেয়ে দুর্বল বেস, যেহেতু ক্লাস 8-এর পরীক্ষাটাও তারা অটো পাস নিয়ে গেছেন এবং ইন্টার এসএসসির পরীক্ষাটা খুব একটা সুবিধাজনক অবস্থায় তারা দিতে পারেন নাই। এই কারণে আমরা গার্ডিয়ান এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করা দরকার, কিভাবে তারা ভালো পরীক্ষা দিতে পারবে বা কিভাবে তারা ভালো ফল আশা করতে পারেন। এই ব্যাপারে উৎসাহিত না করে আমরা যদি নিরুৎসাহিত করি তাহলে তারা আরও ফল খারাপ করবে। আর এখন অনেকটাই নকলের প্রবণতাটা চলে গেছে, এখন নকল নাই বললেই চলে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন উদ্বিগ্ন আসলে অভিভাবকের কথা এবং তিনি বলছিলেন সরকারের উচিত শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা এবং এটা কিন্তু সরকার করেছে। আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষে অনেকটাই ছিল এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে যাদের আসলে প্রস্তুতি ভালো এই কম সময়ের মধ্যে নতুন সিলেবাসেও কিন্তু তারা ভালো ফলাফল করতে পারবেন এবং শিক্ষার্থীদের মাঝেও আমরা এরকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখেছি। কেউ ভয় ভীতিতে আছেন এবং যাদের আসলে প্রস্তুতি ভালো তারা কিন্তু খুবই আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে ঢুকেছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ এইচএসসি তথ্য। ধন্যবাদ নীলিমা আপনাকে। সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭২,৭৪৫ জন। পরীক্ষা কেন্দ্রের সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট মহিলা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদুর, পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা কি আমাদের জানাবেন? আফসানা, আপনি দেখুন সিলেটে এইচএসসি ও সমমান পরীক্ষার ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 10টা বাজার সাথে সাথেই কিন্তু প্রশ্নপত্র হাতে দেওয়া হয়েছে এবং পরীক্ষার 30 মিনিট আগেই শিক্ষার্থীরা তাদের অভিভাবক সহ তারা পরীক্ষা কেন্দ্রে এসে প্রবেশ করেছেন। অভিভাবকরা এখন বাইরে অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীরা তাদের পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা দিতে শুরু করেছে। আমরা যদি সিলেটের প্রেক্ষাপটে বলে, সিলেট বোর্ডে এবার পরীক্ষা কেন্দ্র যেমন বেড়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, একই সাথে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই বছর ৭২,৭৪৫ জন পরীক্ষার্থী পুরো বোর্ডে অংশ নিচ্ছেন এবং গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩,৫৭৩ জন বেড়েছেন। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে যেটি জানা গেছে যে গত বছরের তুলনায় এবছর কেন্দ্রের সংখ্যাও বাড়েছে, অর্থাৎ গত বছর ৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, এবছর ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, এইবার ৩৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এইবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯,২১৭ জন ছাত্র এবং ৪৩,৫২৮ জন ছাত্রী, এর মধ্যে নিয়মিত ৫২,৫৪০ জন, বাকিরা অনিয়মিত, মান উন্নয়ন এবং প্রাইভেট পরীক্ষার্থী। বোর্ডের তথ্য বলছে যে আপনাকে যদি জেলাওয়ারি তথ্য দিতে চাই তাহলে এবার সিলেট জেলায় ১৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১,২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। কিভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩,৮৭০ শিক্ষার্থী মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এছাড়া মৌলভীবাজারের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪,৭৩৯ শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২,৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়াও সিলেট মহানগরের ২৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা চলছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে বিভাগের ৯৬টি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক এবং নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি, ফলে নতুন সরকারের অধীনে প্রথম যে এইচএসসি পরীক্ষা
সেটি ঘিরে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র, কিছুটা কৌতূহল রয়েছে, কিছুটা অনিশ্চয়তা রয়েছে, সব মিলিয়ে তারপরও শিক্ষার্থীরা ছিলেন আত্মবিশ্বাসী। তাই অভিভাবকরা ভাবছেন যে তাদের প্রথম পরীক্ষা ভালো হবে এবং সবকটি পরীক্ষা আসলে ভালোর মধ্য দিয়ে আসলে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটাই বলছেন অভিভাবকরা। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার সবশেষ খবরাখবর। পিয়া, ধন্যবাদ তাহিদুর আপনাকে।